আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দিনী ভাইগণ, আশা করি এবং দোয়া করি আপনারা সকলেই ভালো আছেন। আপনাদের দোয়ায় আল্লাহ পাকের হাবিব হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর রহমতে আমিও ভালো আছি। আজকে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব, সিয়ার সুলেমানি মুআক্কেল পাথরের ব্যবহার, কার্যকারিতা, জাগ্রত রাখার নিয়ম, রক্ষণাবেক্ষণের নিয়ম এবং আদেশ দেওয়ার নিয়মাবলী সম্পর্কিত। আজকের ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ভিডিও। যাদের কাছে একটা সিয়ার সুলেমানি মুআক্কেল পাথর রয়েছে, ওই ব্যক্তির সে যে ধরনের জিন জাদু বা যে ধরনের চিকিৎসাই করুক না কেন, সে অবশ্যই জিন জাদু বা জিন জাদুর যে কোনো ক্ষতি, রজাত, বন্দিশ, বদনজর থেকে সবসময়ের জন্য সে মুক্ত থাকবে ইনশাল্লাহ। এই মুআক্কেলটা এত শক্তিশালী, সিয়ার সুলেমানি মুআক্কেল এত শক্তিশালী মুআক্কেল যে এই মুআক্কেলটা যে কোনো রকমের রজাত 5 থেকে 7 সেকেন্ডের মধ্যে একেবারে নির্মূল করে ফেলতে পারে। বন্দিশও যদি খুব স্থায়ী বন্দিশ না হয়, এই বন্দিশটাও সাথে সাথে ধ্বংস করে ফেলতে পারে। যদি খুব শক্তিশালী বন্দিশ হয়, সেক্ষেত্রে হয়তো এটা একটু সময় নেয়, বেশ কয়েকবার এটাকে আদেশ দিতে হয়। 5 দিন বা 7 দিন আদেশ দিতে হয় বা 11 দিন আদেশ দিতে হয়, আস্তে আস্তে এটা বন্দিশটা ধ্বংস করে। আর যদি সাধারণ বন্দিশ হয়, ইনস্ট্যান্ট এটা ধ্বংস করে ফেলবে। যদি জিন জাদুর ব্যাপার হয়, এই জিন জাদুর ব্যাপারগুলো তাৎক্ষণিক সে সমাধান করে ফেলবে, রোগী নিজেই বুঝতে পারবে। আগুনের পাশে বসলে যেমন গরম লাগে বলে দিতে হয় না, এসি ছাড়লে রুম ঠান্ডা হয় কাউকে বলে দিতে হয় না, এগুলো উপলব্ধি করা যায়। অনুরূপভাবে সিয়ার সুলেমানি মুআক্কেল হাতে নেওয়ার সাথে সাথে আমি যে কথাগুলো বললাম, এগুলো যে হবে বা এই উপকারগুলো যে শরীরে ক্রিয়া করে, এটা রোগী নিজেই বুঝতে পারবে। আপনি একটা অসুস্থ রোগীকে বসাবেন, একটা সিয়ার সুলেমানি মুআক্কেল তাকে দিবেন। দেওয়ার সাথে সাথেই সর্বোচ্চ 10 মিনিট পরে তাকে আপনি জিজ্ঞাসা করবেন যে আপনি কেমন ফিল করছেন। উনি বলবে যে আমার শরীর হালকা পাতলা হয়ে গিয়েছে, আমার মনে জিন জাদুর যে ভয় ছিল এটা দূর হয়ে গিয়েছে, আমার সাহসটা অধিক পরিমাণে বৃদ্ধি হয়ে গিয়েছে, আমার আরও বেশ কিছু শারীরিক বিষয় হবে যেগুলো সে তাৎক্ষণিক বুঝবে না, যেমন যৌন বিষয়ে কিছু কাজ হয়ে যায় নিজে নিজে। এই মুআক্কেলটা যৌন রোগ সমাধানের জন্য বেশ পারদর্শী। এটা সে তাৎক্ষণিক বুঝবে না, কিন্তু এটা সে উপলব্ধি করতে পারবে পরে। অনুরূপভাবে সে বলবে আমার যে মাথায় টেনশন থাকা এটা দূর হয়ে গিয়েছে, শরীরের বিভিন্ন জায়গায় ব্যথা ছিল, ব্যথাটা এখনই দূর হয়ে গিয়েছে। অর্থাৎ এই সিয়ার সুলেমানি মুআক্কেল দেওয়ার সর্বোচ্চ 10 মিনিটের মধ্যেই বা হয়তো 20 মিনিট লাগতে পারে কোনো কোনো ক্ষেত্রে, এই উপকারগুলো একটা রোগী বুঝতে পারবে। এটা কাউকে বলে দিতে হবে না, যিনি হাতে নেবেন তিনি নিজেই আপনাকে বলবেন যে এই জিনিসগুলো হয়ে গিয়েছে। এত শক্তিশালী হচ্ছে এই সিয়ার সুলেমানি মুআক্কেল পাথর। যার কাছে এই পাথরটা আছে সে আল্লাহ পাক আল্লাহ হাবিবকে শুকরিয়া করবেন, কারণ এই পাথরটা পৃথিবীতে আছে খুব কম পরিমাণ। যারা বড় বড় সাধক তারা সুলেমান সাধনার মাধ্যমে এই পাথরগুলোকে জাগ্রত করেন। মূলত এটা পাথর জাগ্রত করা না, মূলত বিষয়টা হচ্ছে একটা মুআক্কেলকে পাথরে রূপান্তরিত করা হয়, একটা মুআক্কেলকে পাথরে রূপান্তর করে ফেলা হয়, এরপর সেটাকে বিভিন্ন দোহাইয়ের মাধ্যমে শক্তিশালী করে ফেলা হয়। এবং আমি যে কাজগুলো বললাম, এই কাজগুলো ওই মুআক্কেলটা আপনাকে, আমি যেগুলোই বললাম, আপনারা যারা এটা ব্যবহার করেছে তারা জানেন, যারা ব্যবহার করেননি এরা জানবেন না। আপনাকে একটা জিনিস বুঝতে হলে বা একটা জিনিসের ব্যাপারে কমেন্ট করতে হলে আপনাকে ওই জিনিসটার সাথে আগে মিশতে হবে, এরপরে আপনাকে কমেন্ট করতে হবে। আপনি দূর থেকে না জেনে বুঝে একটা কমেন্ট করলে এটা গুনাহ হবে, অন্যায় হবে বিষয়টা। আমি যেহেতু সুলেমান সাধনা আছে আমার, আমি এই ধরনের সিয়ার সুলেমানি মুআক্কেল আমি জাগ্রত করেছি। আমি আমার অনেক ছাত্রকে, কমপক্ষে 200-300 ছাত্রকে এটা আমি দিয়েছি। তার মাঝে 90%-এর উপরে ছাত্র এই যেই ব্যাপারগুলো আমি বললাম এগুলোর সাথে সাথে উপকার পেয়েছেন। শুধু ছাত্রদেরকে না, আমি অনেক রুগীদেরকেও দিয়েছি এটা, যদিও রুগীদেরকে দেয়া যায় না, কারণ এই পাথরটা কালেক্ট করা এটা খুব কষ্টকর একটা ব্যাপার। এই পাথরটাকে জিনটাকে পাথরে রূপান্তর করা বেশ কষ্টকর একটা ব্যাপার। আমি একটা আগে ভিডিও দিয়েছি,
সিয়াজ সুলেমানি পাথর জাগ্রতের নিয়ম, ওই ভিডিওটা আপনারা দেখে নেবেন যে হুনুর মোয়াক্কেলের মাধ্যমে এটাকে সংগ্রহ করতে হয়। এটা মূলত একটা চিতাবাঘের মতো, এই মোয়াক্কেলটার আকৃতির হচ্ছে মূলত একটা চিতাবাঘের মতো এই সিয়াজ সুলেমানি। আর কুয়াজ সুলেমানিটা হচ্ছে একটা প্রজাপতির মতো শক্তিশালী। এই সিয়াজ সুলেমানি যে একটা পাথর যার কাছে আছে, আপনি আল্লাহ পাক হাবিবের শুকরিয়া করবেন যে একটা বিশেষ একটা শক্তিশালী নেয়ামত আল্লাহ পাক আল্লাহর হাবিব আপনাকে দিয়েছেন। যে কোনো মাধ্যমেই হোক আপনি পেয়ে গিয়েছেন। আপনি রজাত, বন্দিশ এগুলো থেকে মুক্ত, জিন জাদু থেকে মুক্ত। যে আপনার সাথে লাগতে আসবে সে বুঝতে পারবে যে এই ব্যক্তিটা ঠিক কতটা শক্তিশালী একটা জিনিস ধারণ করে আছে। যে তাকে ক্ষতি করতে আসবে সে বুঝবে, আর যে ব্যবহার করবে সে তো অবশ্যই বুঝবে। সে যখন এটা হাতে নিয়ে আদেশ দিবে, সাথে সাথে সে দেখতে পাবে তার জিন জাদুগুলো ছুটে গিয়েছে। 10 মিনিটের মধ্যে জিন জাদুগুলো ধ্বংস হয়ে শরীর পাতলা হয়ে গিয়েছে। রজাত, বন্দিশের ব্যাপারগুলো তাৎক্ষণিক সমাধান হয়ে গিয়েছে, সে নিজেই বুঝতে পারবে। এরকম আরও অনেকগুলো বিষয় আছে। শারীরিক যদি কারো প্রচণ্ড ব্যথা থাকে, আমি এক প্যারালাইসিসের রুগীকে আমি সিয়াজ সুলেমানি মোয়াক্কেল দিয়েছিলাম। আমি পাথরটা যেই দিন আমি পাথরটা দিয়েছি এর পরের দিন সে রাস্তায় হাঁটাহাঁটি করেছে। অথচ এই প্যারালাইসিস পেশেন্টটা কলিকাতা থেকে তাকে ফেরত দিয়ে দেওয়া হয়েছে যে তাকে আমরা সুস্থ করতে পারবো না। বাংলাদেশে অনেক জায়গায় সে চিকিৎসা করেছে, উপকার ওইভাবে পায়নি। চিকিৎসা করলে ভালো থাকে, চিকিৎসা বন্ধ করে দিলে আবার প্যারালাইসিস হয়ে যায়। তারপর তাকে কলিকাতা নেওয়া হয়েছে, চেন্নাইয়ে নেওয়া হয়েছে, কলিকাতা নেওয়া হয়েছে, 2 জায়গায়। ওইখান থেকেও ডাক্তাররা বলেছে যে আমরা এটা ট্রিটমেন্ট করতে পারবো না, এটা সুস্থ করা যাবে না। আমি কোনো চিকিৎসাই করিনি, শুধু একটা সিয়াজ সুলেমানি মোয়াক্কেল পাথর দিয়ে তাকে আমি দোহাই দিয়ে আদেশ দিয়ে চলে এসেছিলাম। ওই লোকটা নিজে রাস্তায় একা একা হাঁটাহাঁটি করে আমাকে ফোন দিয়ে বলেছে, সে অনেক শুকরিয়া করেছে, অনেক কান্নাকাটি করেছে যে আল্লাহ পাক তাকে মাফ করেছেন। তো এই মোয়াক্কেল পাথর আসলে বর্ণনাটা দিয়ে এটা শেষ করা যাবে না। যারা এই ব্যাপারগুলো বুঝে না তারা এগুলো বিরোধিতা করবে, কারণ এই জিনিসের জ্ঞানটা আল্লাহ পাকের হাবিব পৃথিবীতে খুব কম লোককে দিয়েছেন, এই সিয়াজ সুলেমানি এবং এই সুলেমান সাধনার যে ইলমটা। তো যারা বুঝবে না তাদের স্বাভাবিক একটা বিষয় হচ্ছে তারা না বোঝার জিনিসকে মানুষ তাদের নফসে আম্মারা এবং কারিন জিন 2জন মিলে ওই জিনিসের বিরোধিতা তৈরি করে ফেলে, যারা বুঝে না। আর যারা বুঝবে তারা এই একটা মোয়াক্কেল পাথর পাওয়ার জন্য অনেক কোশিশ করবে এবং এই পাথরটা পেলে এটাকে খুব সুন্দরভাবে রক্ষণাবেক্ষণ করবে। আমি যাদেরকে সিয়াজ সুলেমানি দিয়েছি, আপনারা অনেকে মনে করতে পারেন যে এটা আমার একটা প্রফেশনাল বিষয়। না, আমি আসলে প্রফেশনাল লোক না। আমি আমার ছাত্রদেরকে শুধুমাত্র আল্লাহ পাকের হাবিব হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তুষ্টির জন্য প্রায় 300-র উপরে আমার ছাত্রকে, 300-র উপরে হবে, 400-র উপরে হবে, আর বেশি হতে পারে, আমি সিয়াজ সুলেমানিটা দিয়েছি। আমি এর বিনিময়ে একটা পয়সাও তাদের কাছ থেকে নেইনি। অনেক রুগীকেও দিয়েছি। রুগীর নর্মালি যে ফি থাকে সেই ফিগুলো হয়তো রুগী দিয়েছে, কিন্তু আলাদাভাবে এই সিয়াজ সুলেমানি মোয়াক্কেল পাথরটা আমি কারোর কাছে বিক্রি করিনি। আমি শুধুমাত্র তাদেরকে দিয়েছি, তারা যেন ব্যবহার করে সবাই উপকার পায়, আমার জন্য দোয়া করে। এবং আপনাদের দোয়ায় আল্লাহ পাকের হাবিব ইসলামের সন্তুষ্টি যে যারা এটা ব্যবহার করেছে তার 90 ভাগ লোক ব্যাপক উপকৃত হচ্ছে এবং এতটা উপকৃত হচ্ছে যে কোনো রকমের তাবিজ, তদ্বির, পানি পড়া, তেল পড়া, যে কোনো কিছু এই সিয়াজ সুলেমানি মোয়াক্কেলের কাজের কাছে কিছুই না। জিন জাদু, রজাত, বন্দিশ, বদনজর ধ্বংস করার জন্য এই পাথরের কোনো তুলনাই হয় না। যার কাছে এই পাথর আছে সে একটা ছোটোখাটো, নিজেকে সুস্থ করার মতো একটা ছোটোখাটো ডাক্তার তার কাছে আছে। সে যে কোনো রকমের বিপদ থেকে, যে কোনো রকমের অসুবিধা থেকে, যে কোনো রকমের রোগবালাই থেকে, অধিকাংশ রোগবালাই থেকে, বিশেষ করে জিন জাদুর কেন্দ্রিক যে রোগবালাইগুলো ওইগুলো থেকে সে তাৎক্ষণিক মুক্ত হয়ে যেতে পারবে, যার কাছে একটা সিয়াজ সুলেমানি মোয়াক্কেল পাথর আছে। এটাকে শুকরিয়া করতে হবে যে আল্লাহ পাক এই পাথর, এই মোয়াক্কেলটা হাদিয়া করেছেন বা মোয়াক্কেলটা দান করেছেন, শুকরিয়া করতে হবে। আমি এই সিয়াজ সুলেমানি মোয়াক্কেল পাথর নিয়ে আমি কয়েকটা ভিডিও দিব পরপর, কারণ বিষয়টা যেহেতু ব্রড, এজন্য আমাকে ভিডিওটা দিতে হবে। কয়েকটা ভিডিও দিব। সিয়াজ সুলেমানি মোয়াক্কেল, কুতুব সুলেমানি মোয়াক্কেল, সৌদ সুলেমানি মোয়াক্কেল, নূরে সুলেমানি মোয়াক্কেল, সাদা সুলেমানি মোয়াক্কেল, অনেকগুলো আছে যেগুলো আমি পর্যায়ক্রমে দিয়ে যাব। যেহেতু সুলেমান সাধনার ইলমটা পৃথিবীতে না থাকার মতো অবস্থায় আছে, আমি পুরো ইলমটাকে জাগ্রত করে দিয়ে যাব যে যারা বড় বড় সাধক তারা যেন এই সুলেমান সাধনাটা করে এটার মাধ্যমে মানুষকে ব্যাপকভাবে সেবা করতে পারেন। আমি ইনশাল্লাহ ইলমটা দিয়ে যাব।
আর সিয়াজ সুলেমানি মোয়াক্কেলটা এটা সাথে থাকলে কি হয় না হয়, আপনারা যারা ব্যবহার করেছেন তারা জানেন, যারা ব্যবহার করেননি তারা একটা পাথর সংগ্রহ করে, মোয়াক্কেল পাথর সংগ্রহ করে রাখবেন। আপনার ধারণাই চেঞ্জ হয়ে যাবে একটা মোয়াক্কেলের শক্তি সম্পর্কে। একটা মোয়াক্কেল ইনস্ট্যান্ট কী করতে পারে একটা রোগীর উপরে, আপনার ধারণাই চেঞ্জ হয়ে যাবে। আমার যারা ছাত্র, যাদেরকে আমি সিয়াজ সুলেমানি মোয়াক্কেল পাথর দিয়েছি, আপনাদের প্রতি আমার আদেশ থাকবে, আপনারা কমেন্টসে একজনও একটা মিথ্যা কথা বলবেন না, একটা শব্দ মিথ্যা লিখবেন না, একটা বর্ণ মিথ্যার আশ্রয় নেবেন না। আপনারা সত্য করে এই সিয়াজ সুলেমানি মোয়াক্কেলটা আপনার হাতে দেওয়ার পরে আপনার কি হয়েছে, আপনি কী উপকার পেয়েছেন, ইনস্ট্যান্ট পেয়েছেন, 10 মিনিটের মধ্যে আপনি কী উপকার পেয়েছেন, এটা কমেন্টে 4-5 লাইন ছোটো ছোটো কমেন্ট করে লিখবেন। যেহেতু এই ভিডিওগুলো দলিল, আজ থেকে 50-100 বছর পরের মুতাব্বিরদের কাছে, আপনারা এই ভিডিওগুলোর কমেন্টের মধ্যে এটা লিখে দিয়ে যাবেন, এই দলিলে আপনার সইটা থাকবে যে আসলে এই মোয়াক্কেলটা আল্লাহ পাক, আল্লাহর হাবিব হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পক্ষ থেকে কতটা শক্তিশালী মোয়াক্কেল আল্লাহ পাক তৈরি করেছেন এই মোয়াক্কেলটাকে। আপনারা কমেন্টসে এটা হাতে দেওয়ার পরে, মোয়াক্কেল পাথরটা আমি আপনাদের দেওয়ার পরে 10 মিনিটের মধ্যে কি হয়েছে শরীরে, কি উপকার বুঝেছেন, এটা 10 মিনিটের মধ্যে কমেন্টে আপনারা লিখে দিবেন। আমার ছাত্রদের প্রতি এবং আমার রোগীদের প্রতি এটা আদেশ থাকলো। আর যারা ভিউয়ার্স তারা এই ইলমটা নিয়ে নেন, এই ইলমটা নিয়ে নেন এবং সিয়াজ সুলেমানি মোয়াক্কেল যে কোনোভাবে আপনারা একটা সংগ্রহ করবেন, সংগ্রহ করে সাথে রাখবেন। আপনারা অবাক হয়ে যাবেন। এইসব তাবিজ, পানি পড়া, তেল পড়া এগুলো কিচ্ছু না। এরকম যদি কয়েকটা মোয়াক্কেল পাথর থাকে, আপনি জেনে রাখবেন আপনাকে কেউ কোনো ক্ষতি করতে পারবে না, কেউ কোনো ক্ষতি করতে পারবে না। আল্লাহ পাক, আল্লাহর হাবিব এই মোয়াক্কেলগুলোকে এত শক্তি দিয়েছেন, এগুলা হাফেজা মোয়াক্কেলগুলির মতো সমান শক্তি রাখে। আল্লাহ পাক বলেছেন যে আমি প্রত্যেকের সাথে একটা হাফেজা মোয়াক্কেল দিয়েছি। এই হাফেজা মোয়াক্কেলগুলোর মতো খুব শক্তিশালী ধরন হচ্ছে এই সিয়াজ সুলেমানি মোয়াক্কেলের। যাই হোক, আমি এই আলোচনাটা লম্বা হয়ে যাবে, আমি কয়েকটা ভিডিওর মাধ্যমে পুরো আলোচনাটা করব। আজকে আমি আলোচনা করব এটা জাগ্রত রাখা। এটাকে জাগ্রত রাখতে হলে প্রতি 3 বছরে একবার কালো গাভীর দুধে চুবিয়ে 30 মিনিট রোদে রাখলে এটা জাগ্রত হবে। আমি যাদেরকে সিয়াজ সুলেমানি মোয়াক্কেল পাথর দিয়েছি, কিংবা আপনারা যারা সুলেমান সাধনা করার মাধ্যমে হুনুর মোয়াক্কেল এর হাসিল করে সেই হুনুর মোয়াক্কেলের মাধ্যমে সিয়াজ সুলেমানি মোয়াক্কেল সংগ্রহ করেছেন তার কাছ থেকে, তারা প্রতি 3 বছর পর পর কালো গাভীর দুধের মধ্যে আপনারা 1 পেয়ালা, আর কি ছোটো একটা পেয়ালা, আপনার 100 গ্রাম হলেই চলবে, বেশি লাগবে না, পেয়ালাকে রোদের মধ্যে রেখে তার মধ্যে আপনার যে সিয়াজ সুলেমানি মোয়াক্কেলটা রয়েছে এই মোয়াক্কেলটা আপনি এই দুধের মধ্যে দিয়ে দিবেন। 30 মিনিট দুধের মধ্যে এটা রেখে দিবেন। এরপরে কি হয় না হয় সেটা আপনার দেখার দরকার নেই। ওই দুধটা অনেকটা দইয়ের মতো হয়ে যাবে, ওইটাকে আপনারা কোন পরিষ্কার জায়গায় ফেলে দেবেন। ওই মোয়াক্কেল পাথরটাকে আপনি আবার সাথে ধারণ করে ফেলবেন। এটাকে 3 বছর পর পর একবার করে দুধ খাইয়ে জাগ্রত করে রাখবেন। কোনো মোয়াক্কেল পাথরটাকে 1 বছর পর পর খাওয়াতে হবে। সেটা হুনুর মোয়াক্কেল যখন আপনাকে এই চিতাবাঘ মোয়াক্কেলটাকে পাথরে রূপান্তরিত করবেন, তখন হুনুর মোয়াক্কেল আপনাকে বলে দিবে যে এটা কতদিন পর পর এটাকে দুধ খাওয়াতে হবে, বলে দিবে। এটা ওইভাবে আপনি রুগীকে বা যদি আপনি আপনার ছাত্রদেরকে দেন তাদেরকে বলে দিবেন। যেই ছাত্ররা চিকিৎসা করেন তারা সিয়াজ সুলেমানি মোয়াক্কেল সাথে নিয়ে চিকিৎসা করবেন। রুগীর সামনে থাকা অবস্থায় সিয়াজ সুলেমানি মোয়াক্কেলটাকে হাতে রেখে চিকিৎসা করবেন। কোনো জিন যদি আপনাদের উপরে জাদু করতে নেয়, মানে রোগীর উপরে হাজির হওয়া জিন আপনার উপরে জাদু করতে নিলে সে বুঝতে পারবে সে কার সাথে লাগতে এসেছে। আপনারা এটা পরীক্ষা করে দেখবেন। আমার যারা ছাত্র তারা এগুলো পরীক্ষা করেছেন, তারা কমেন্টের মধ্যে এগুলোর উত্তরগুলো অবশ্যই লিখে দিয়ে যাবেন, আমার আদেশ আপনাদের উপরে। এই ভিডিওগুলো যেহেতু একটা দলিলের মধ্যে আপনি যতটুকু জানেন ততটুকু এখানে আপনার জানিয়ে দেওয়াটা আপনার জন্য দায়িত্ব এবং কর্তব্য। পরবর্তী যারা জেনারেশন রয়েছে তাদের শিক্ষার জন্য এটা আপনার দায়িত্ব কর্তব্যের মধ্যে পড়ে এবং আমার আদেশ থাকবে আপনার উপরে। কার্যকারিতা, সিয়াজ সুলেমানি মোয়াক্কেল পাথরের কার্যকারিতা, এটা কি কি কাজ করে আমি আপনাদেরকে আগেই বলেছি যে সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এই পৃথিবীর বাদশাহী দেওয়া হয়েছিল। মূলত পৃথিবীর বাদশাহী না, উনি সৌরজগৎ ছায়াপথেরও বাদশাহী ছিল ওনার। পৃথিবীর বাইরেও যা ছিল সব কিছু ওনার আদেশে চলতো। উনি এতটা ক্ষমতাপ্রাপ্ত হয়েছিলেন আল্লাহ রাব্বুল আলামিন এবং আল্লাহ হাবিব হুজুরের পক্ষ থেকে, এত শক্তিশালী হয়েছিলেন সুলাইমান আলাইহিস সালাম, ওনাকে বাদশাহী দেওয়া হয়েছিল। শুধু মানুষের বাদশাহী না, জিন, ইনসান, জন, ফেরেশতা সব কিছুর মধ্যে ওনাকে বাদশাহী দেওয়া হয়েছিল।
এই সুলেমান সাধনার মুয়াক্কেল যতগুলো পাথর আছে, অনেকগুলো পাথর আমি বর্ণনা দিয়ে যাব। এগুলির মাধ্যমে আপনি আপনার পরিপূর্ণ বিষয়গুলো ইনশাল্লাহ সমাধান করতে পারবেন, পরিপূর্ণগুলো ইনশাল্লাহ পারবেন। তার মধ্যে এই সিয়াজ সুলেমানের মাধ্যমে কী কী পারবেন? কার্যকারিতা, অধিকাংশ রোগ বালাই থেকে মুক্ত থাকতে সহায়তা করবে, সাহস শক্তি মানসিকতা ভয়ঙ্কর শক্তিশালী করবে, ভয় ও দুর্বলতা গোড়া থেকে নষ্ট করে দিবে, জিন জাদু ও শরীরের কষ্ট দূর করে শরীর হালকা ও জাদুমুক্ত করবে। জিন জাদু বলতে আমি এখানে জিন জাদু, রাজাত, বন্দিশ, বদনজর পুরোটাই বুঝিয়েছি। শরীর হালকা করে আপনার এই পাথরটা যখন আপনি হাতে নেবেন, মুয়াক্কেল পাথরটা, আপনার কিছুক্ষণের মধ্যে আপনি দেখবেন যে জিন জাদু রাজাত বন্দিশগুলো ছুটে শরীরটা একবারে পাতলা হয়ে গিয়েছে। আপনি নিজেই টের পাবেন, 10 মিনিটের মধ্যেই ইনশাল্লাহ আপনি টের পাবেন। ভয়ঙ্কর টেনশনে থাকা রুগীও শেফা পাবে। এই পাথরটা এই কারণে সবার ধারণ করা উচিত, বা এই মুয়াক্কেল পাথরটা সবার কাছে এই কারণে রাখা উচিত যে আমরা যখন যারা আমল করি, যে প্রফেশনে আছি ওই প্রফেশন থেকে আমাদের বিভিন্ন বিষয়ে টেনশন তৈরি হয়। যারা লেখাপড়া করে তাদেরও টেনশন থাকে পরীক্ষার রেজাল্ট নিয়ে, যারা ব্যবসা করে তাদের আয় উন্নতির ব্যাপারে টেনশন থাকে, যারা মুরাকাবা মুশাহাদা করে সায়ের সুলুক ইলমে তাসাউফের সবক করে তারাও আল্লাহ পাকের নেসবতের জন্য টেনশন করে। অন্যভাবে যারা জিন জাদুর চিকিৎসা করে তারা তো জিন এবং জাদুর প্রভাব থেকে মুক্ত থাকার বিষয়টা বড় টেনশনের বিষয় হিসেবে থাকে তাদের, যেহেতু রোগীর শরীরে একটা জিন আসলে জিনটা ওই মুদাব্বির উপর জাদু করতে থাকে। তো এই যে কোনো রকমের টেনশন দূর করার জন্য এই মুয়াক্কেল পাথরটা 100তে 100 কার্যকর। আপনাদের টেনশন, যাদের প্রচুর টেনশন মাথায়, তারা এই মুয়াক্কেল পাথরটা নিয়ে আদের দিলে 10 মিনিটের মধ্যে দেখবেন যে টেনশনটা মাথা থেকে দূর করে মাথাটাকে একবারে ফ্রেশ করে দিয়েছে। এরপরে হয়তো টেনশনটা আবার আসতে পারে, কিন্তু এক্ষেত্রে আপনারা এটাকে চিকিৎসার মতো করে প্রতিদিন একবার করে হাতে নেবেন, আদেশ দিবেন, 11 দিন আদেশ দিবেন। ইনশাল্লাহ যদি আল্লাহ পাকের হাবিব হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনাদের পক্ষ থেকে রহমত হয়, দয়া মায়া করেন ওনারা যদি আপনাকে ক্ষমা করেন, অবশ্যই আপনি এই টেনশন থেকে পরিপূর্ণ মুক্ত হয়ে যাবেন। এছাড়া আরও অনেকগুলো বিষয় আছে, যারা ব্যবহার করেন তারা এগুলো ভালো করে জানেন। যৌন সমস্যা, এটা যৌন যে সমস্যা আছে, সেক্সুয়াল প্রবলেম যেটাকে আমরা বলি, এই যৌন সমস্যার ক্ষেত্রেও এই পাথরটা কাজ করবে। এটা আপনি তাৎক্ষণিক বুঝবেন না, এটা আপনাকে 11 দিন সিয়াজ সুলেমানি মুয়াক্কেলটা হাতে নিয়ে আদেশ দিতে হবে, এরপর যৌন সমস্যার ব্যাপারটা আপনি বুঝতে পারবেন। পাথর হাতে নেওয়ার 30 মিনিটের মধ্যে তৎক্ষণাৎ এ সকল ফল পাওয়া যাবে ইনশাআল্লাহ। আমি যেই ব্যাপারগুলো বললাম, আপনি মুয়াক্কেল পাথরটা নেবেন, নেওয়ার 30 মিনিটের মধ্যে আপনি ফলগুলো পাবেন। আপনি আসলে পাবেন না এই জিনিসটা অনেকেই সন্দেহ করতে পারেন। আপনারা একটা পাথর সংগ্রহ করবেন, মুয়াক্কেল পাথর যার কাছে আছে সংগ্রহ করবেন, হাতে নিয়ে আপনারা 30 মিনিট দেখবেন, এরপরে কমেন্ট করবেন। এর আগে যদি আপনারা এটার ব্যাপারে কোনো কমেন্ট করেন, বিষয়টা যাচাই বাছাই না করে, আপনি গুনাহগার হবেন। আপনি অবশ্যই গুনাহগার হবেন যাচাই বাছাই না করার কারণে। আর যাচাই বাছাই করলে আমি যেটা বলেছি আপনি ঠিক সেটাই পাবেন। কারণ এই বিষয়গুলো আমার আজকের সাধনা না, আমি সুলেমান সাধনা করেছি অনেক আগে। আমি হাজার হাজার পাথর এনে মানুষকে দিয়েছে, হাজার হাজার মুয়াক্কেল পাথর দিয়েছে। বাংলাদেশের কমপক্ষে 4 থেকে 5 জন 1, 2, 3, 4, 5 হাজার কোটি টাকার মালিক, তাদের কাছে আমার এই ধরনের শক্তিশালী মুয়াক্কেল পাথরগুলো আছে। তারা কেউ হয়তো কোমরে, কেউ হয়তো লকেট বানিয়ে রেখেছে এই মুয়াক্কেল পাথরটাকে, কেউ হয়তো আংটি বানিয়ে রেখেছে। হ্যাঁ, এভাবে 1, 2, 3, 4 হাজার কোটি টাকার মালিক কমপক্ষে 10টা লোকের কাছে এ ধরনের সিয়াজ সুলেমানি, কুল সুলেমানি, নূরে সুলেমানি মুয়াক্কেল পাথর রয়েছে। অনেক দামি দামি লোক, তাদের কাছে এই পাথরগুলো, আমি মুয়াক্কেল পাথরগুলো দিয়েছি। এগুলো রেজাল্ট কার্যকরতাগুলো আমি জানি, যেহেতু এটা আমি দিচ্ছি মানুষকে। আর যারা নির্বোধ, তারা হয়তো এটা নিয়ে বিরোধিতাও করতে পারে। অনেক মানুষ বিরোধিতা করে থাকে না বোঝার কারণে। আমি তাদেরকে রিকোয়েস্ট করব যে আপনার বিরোধিতা না করে আপনারা আমার কাছে আসুন। আপনার মুদাব্বির কী জিনিস সেটা বোঝার জন্য আমার কাছে আসুন। এই ফু দিয়ে তেল পড়া, পানি পড়া, সেই বানিয়েটা নিয়ে কবিরাজি না করে আমার কাছে আসুন। আপনারা ইউনিক কিছু জিনিস দেখতে পাবেন, এমন ইউনিক কিছু জিনিস দেখতে পাবেন যে মুদাব্বির জীবনে আপনারা এগুলো কখনো শোনেননি, দেখেনও নি। হয়তো বা আপনাদের ওস্তাদরাও শুনতেন না বা জানতেন না। এগুলো বিশেষভাবে ইলমগুলো আমাকে দেওয়া হয়েছে। বিশেষ ইলম আমি আল্লাহ পাক আল্লাহর পক্ষ থেকে পেয়েছি। কোনো একজন খুব বড় আল্লাহ পাকের উলির কাছ থেকে এগুলো আমাকে দেওয়া হয়েছে। এই উলি আমাকে সাধনাগুলো দিয়েছেন, সেগুলো করে করে ইনশাল্লাহ এগুলো আমি হাসিল করেছি এবং আমি মানুষকে দিচ্ছি। আমি যে কথাগুলো বলছি, ইটস নট এ
ফর্মুলেশন, এটা কোনো ইটস নট এ থিওরিক্যাল ফর্মুলেশন, এটা কোনো থিওরিক্যাল ব্যাপার না। আমি যেটা দিচ্ছি এটা প্র্যাকটিক্যাল। আপনারা আমার হাজার হাজার ছাত্র আছে, তাদের কাছে যাচাই বাছাই করলে এই সোয়াব সুলেমানি মুআক্কাল পাথরের ব্যাপারে আপনারা জানতে পারবেন। অনুগ্রহ করে আপনারা এই ব্যাপারে কোনো কমেন্ট করবেন না, আসবেন, জিনিসটা দেখবেন, যাচাই বাছাই করবেন। যদি ফলস হয় সেক্ষেত্রে আপনারা ব্যাড কমেন্ট করবেন, অন্যথায় আপনি ব্যাড কমেন্ট করলে আপনি গুনাহগার হবেন। একটা মুসলমান ভাইকে কষ্ট দেওয়ার কারণে আপনার কুফরি হবে। কারণ আমি সত্য জিনিস বলছি, সত্য জিনিসটাকে আপনি মিথ্যা প্রতিপাদন করছেন, আপনার এটা গুনাহ হবে, অবশ্যই কবিরা গুনাহ হবে আপনার। আপনি যাচাই বাছাই করে দেখবেন, আপনি বুঝতে পারবেন যে সিরাজ সুলেমানি মুআক্কাল কী জিনিস। এটা আপনার ধারণাই চেঞ্জ হয়ে যাবে। আপনি যদি আপনি বড় মুদাব্বিরও হন, আপনার এই মুআক্কাল পাথরটা দেখার পরে আপনার মুদাব্বির ইলমের ধারণাই চেঞ্জ হয়ে যাবে। যাই হোক, এ সকল ফল পাওয়া যাবে ইনশাল্লাহ। 3 মাস ব্যবহারে আরও অধিক ফল পাবেন। আপনি যদি 3 মাস কন্টিনিউ এটাকে আদেশ দেন, আপনি অধিক ফল পাবেন এবং আপনি বুঝতে পারবেন যে কত শক্তিশালী আল্লাহ পাকের হাবিব হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত শক্তিশালী। একটা মুআক্কাল পাথর যদি এরকম শক্তিশালী হতে পারে, আল্লাহ পাকের হাবিব কত শক্তিশালী আপনারা বুঝতে পারবেন। সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ পাক বাদশাহী দিয়েছিলেন, কত শক্তিশালী বাদশাহী দিয়েছিলেন আপনারা বুঝতে পারবেন। আলোচনাটা অনেক লম্বা হয়ে যাবে। আমি আগামীকালকে আদেশ দেওয়ার নিয়ম এগুলো নিয়ে আলোচনা করব। আপনারা আমি যেভাবে বলি সেভাবে করবেন, ইনশাল্লাহ আপনারা উপকার পাবেন। আপনারা মুআক্কাল পাথরটা নেওয়ার পরে ধরুন এটা হচ্ছে সেই সিরাজ সুলেমানি মুআক্কাল পাথর। এই সিরাজ সুলেমানি মুআক্কাল পাথরটাকে আমি যখন দিব, আপনারা এভাবে হাতে নিয়ে হাতের মধ্যে মুঠ করে ধরবেন। মুঠ করে ধরার পরে যখনই আমি আদেশ দিবেন, আপনি আদেশের নিয়মগুলো আমি আগামীকালকে ভিডিওটা দিব, আজকে আর লম্বা করব না ইনশাল্লাহ। আগামীকালকে এটা আমি দিব। আপনি এই যে আদেশ এভাবে দিতে হবে। পরবর্তী শীটে আছে আল্লাহ পাক ওনার হাবিব হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বরফের আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবী সুলাইমান আলাইহিস সালাম, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ও পাক পাঞ্জাতনের দোহাই সিরাজ সুলেমানি মুআক্কাল, তুমি শক্তি তৈরি করে আল্লাহ পাকের ওয়াস্তে আমাকে বর্ণিত সমস্যাগুলো থেকে শেফার ব্যাপারে সহযোগিতা করো। বরফির হুজুরের বিশেষ দোহাই ও আদেশ। এরপর দুরূদ শরীফ পড়তে দম দিতে থাকবে, কমপক্ষে 15 মিনিট এই পাথরের উপরে দম দিবে। দুরূদ শরীফ পড়বে, দম দিবে, দুরূদ শরীফ পড়বে, দম দিবে, মাঝে মাঝে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়বে, দম দিবে। ক্ষেত্র বিশেষে 3 ঘন্টাও লাগতে পারে। যদি কারো প্রচণ্ড সমস্যা থাকে, এটা নর্মালি 10 মিনিটের মধ্যেই আমি যে ব্যাপারগুলো বললাম এগুলোর উপকারটা আপনাকে দিয়ে দিবে। আপনি নিজেই বুঝতে পারবেন, আপনাকে বলে দিতে হবে না, আপনি নিজেই বুঝতে পারবেন যে এটা ঠিক কতটা কার্যকর। আপনি 10 মিনিটের মধ্যেই বুঝতে পারবেন। তবে অধিক ক্ষতি থাকলে কারো শরীরে, বা অধিক রজাত, বন্দির বা জিন জাদুর প্রকোপ থাকলে, সেক্ষেত্রে ক্ষেত্র বিশেষে 3 ঘন্টাও লাগতে পারে। যতক্ষণই লাগুক না কেন, আপনি আদেশ দেওয়ার সাথে সাথে হাতটাকে মুট করে ধরে ফেলবে। আপনি চাইলেও হাতটাকে আর খুলতে পারবেন না, আপনি হাতটা এইভাবে আটকে ফেলবে। মনে হবে যেন হাতটা সুপার গ্লু দিয়ে লাগিয়ে দেওয়া হয়েছে, এরকম মনে হবে। আপনার ভয়ের এখানে কিছুই নেই। এভাবে রাখতে রাখতে দুরূদ শরীফ পড়তে দেখুন আস্তে আস্তে হাতটা আলগা হচ্ছে, হতে একসময় হাতটা পুরোটাই আপনার খুলে যাবে। যখন হাতটা পুরোটা খুলে যাবে, তখন বুঝবেন ওই দিনের মতো সিরাজ সুলেমানি মুআক্কালের কাজ শেষ। আপনাকে এরপরে এর মধ্যে যা উপকার আপনি টের পেয়ে যাবেন, আপনাকে বলতে হবে না, আপনারটা আপনি নিজেই বুঝতে পারবেন। এবং তবে এটা আপনি প্রতিদিন একবার করে হাতে নিয়ে আদেশ দিতে থাকবেন 11 দিন বা 41 দিন, আপনার রোগের অবস্থা বুঝে। আপনার শরীরে যদি জিনবন্দি থাকে, জিনটাকে সে পুড়িয়ে ফেলবে। রজাত থাকলে ধ্বংস করে ফেলবে। বদনজর থাকলে বদনজরটাকে একেবারে গোড়া থেকে উপড়িয়ে ফেলবে। আর যদি অন্য কোনো ঝামেলা থাকে, শারীরিক সমস্যার কারণে, জিনের সেহরের কারণে আপনার প্যারালাইসিস বা শরীরে বাত ব্যথা বা মাথা ব্যথা হয় প্রচণ্ড, কিংবা বিভিন্ন রকমের ঝামেলা আপনি ফিল করেন, সেক্ষেত্রে আপনি 11 দিন 41 দিন এটাকে আদেশ দিবেন। একবারে পার্মানেন্টলি ইনশাল্লাহ এই মুআক্কালটা আপনাকে সুস্থ করার ব্যাপারে পুরো সহযোগিতা করবে। আল্লাহ পাক আল্লাহর হাবিবের পক্ষ থেকে এত শক্তিশালী এই সিরাজ সুলেমানি মুআক্কালকে দেওয়া হয়েছে। আদেশ দেওয়ার পর মুআক্কাল পাথর আপনার আঙ্গুলগুলো মোট করে ফেলবে এবং শক্তভাবে চেপে ধরে আপনার শরীরে শক্তি দিতে থাকবে। আপনি চাইলেও মুষ্টিবদ্ধ হাতের আঙ্গুল সহজে খুলতে পারবেন না, এতে ভয় পাওয়ার কিছু নেই। যাই হোক, আমি এই বিষয়টা আদেশের বিষয়টা কালকে আমি আলোচনা করব।
আজকে যে বিষয়টা আলোচনা করে দিলাম আপনারা এটা খেয়াল রাখবেন যে এই মোয়াক্কেল পাথরটা জাগ্রত রাখার নিয়মটা হচ্ছে আপনাকে প্রতি 3 বছরে একবার এই মোয়াক্কেল পাথরটাকে গাভীর দুধে চুবিয়ে 30 মিনিট রোদে রেখে দিতে হবে। আর কার্যকারিতা আমি যেগুলো বললাম আপনারা এটা দেখে নেবেন, এই বিষয়গুলো পরে মোয়াক্কেল পাথরটাকে আদেশ দিবেন। আমার এই যে শীটটা আমি আমার ফেসবুক পেজে হাই রেজলিউশনে দিয়ে দিব, ওইখান থেকে আপনারা এটা ডাউনলোড করে লেখাটা সুন্দর করে পড়ে নেবেন। ইউটিউবের মধ্যে আমার আলোচনাটা থাকবে, আর এই পেজটা হাই রেজলিউশনে এটা ফেসবুকে দেওয়া থাকবে, আপনারা দেখে নেবেন। আমার যারা ছাত্র আছেন তাদেরকে আমি এই ভিডিওর মাধ্যমে কয়েকটা আদেশ দিয়েছি, আপনারা এই আদেশটা অবশ্যই পালন করবেন, সবাই অবশ্যই পালন করতে হবে। কারণ আমি বারবার বলেছি যে এই ভিডিওগুলো হচ্ছে একটা দলিলের মতো, এই ভিডিওগুলোর মাধ্যমে মানুষ শেফা পাবে। পরবর্তী মুদাব্বিররা, আজ থেকে 50 বছর 100 বছর পর মুদাব্বিররা একটা ইলম এখান থেকে সংগ্রহ করবে, যে ইলমগুলো কিতাবে নেই। এই ইলমগুলো কিতাবে নেই এখন, এগুলো উস্তাদি ইলম, উস্তাদের সিনা থেকে আমার সিনায় এসেছে, এটা সিনায় আমার কাছে এসেছে, এটা কোনো কিতাবে নেই। তো ইলমটা পৃথিবীতে থাকা প্রয়োজন, কারণ এই সিরাজ সুলেমানি মোয়াক্কেল কুয়াল সুলেমানি মোয়াক্কেলগুলো যদি পৃথিবীতে না থাকে বা আমরা মুদাব্বিরা না আনতে পারি, আমরা কখনোই তান্ত্রিকের সাথে পারবো না। বড় বড় কথা সবাই বলতে পারবে, কাজের ক্ষেত্রে সবাইকে আপনারা শূন্য পাবেন। এই মোয়াক্কেল পাথরগুলো না থাকলে, হনু মোয়াক্কেল দিয়ে কাজ না করাতে পারলে তান্ত্রিকদের সাথে আপনি জীবনও লেগে পারবেন না। চাপা পিটাবেন, অনেক চাপা পিটান, কিন্তু তান্ত্রিকের সাথে লেগে আমাকে দেখান। আর যার কাছে সিরাজ সুলেমানি কুয়াল সুলেমানি আমি দিয়েছি, আপনারাও লেগে দেখেন, তান্ত্রিকটা বুঝতে পারবে। আপনারা পরে অন্যভাবে খোঁজ নিয়ে দেখেন, বুঝতে পারবে। যাই হোক, ছাত্রদের আদেশ দেওয়া আছে, আপনারা ভিডিও এই কমেন্টসের মাধ্যমে আপনারা এটার যে কার্যকারিতা কে কী পেয়েছেন, একটা মিথ্যা কথা যেন একটা ছাত্র না বলেন। আমি আল্লাহ পাকের এবং আল্লাহ পাকের হাবিব হুজুর হোসেনের পক্ষ থেকে আমি আপনাদের বদদোয়া দিব, ওনাদের কাছে আমি বদদোয়া দিব, আল্লাহ পাক হাবিব হোসেনের কাছে আমি বদদোয়া দিব বিশেষভাবে যদি মিথ্যা কথা লেখেন। আপনারা যেটা উপকার পেয়েছেন সত্য সেটা লিখবেন, এটা দলিল হিসাবে থাকবে, দলিলে আপনার কমেন্টটা থাকবে। পরবর্তী মুদাব্বিররা এখান থেকে শিখতে পারবে, আপনাদেরও নেকি হবে, আমারও নেকি হবে। আমরা সবাই নেকির জন্যই কাজ করব, আল্লাহ পাকে সন্তুষ্টির জন্য কাজ করবো। রিদওয়ানুম মিনাল্লাহি আকবার। আল্লাহ পাকের সন্তুষ্টি সবচেয়ে বড়, এই সন্তুষ্টিকে টার্গেট নিয়েই আমরা কাজ করব। দুনিয়াবি বিষয়গুলোকে আমরা প্রায়োরিটি দিব না। প্রত্যেককে মরতে হবে, প্রত্যেকে আল্লাহ পাকের কাছে বিচারে যেতে হবে। সুতরাং রিদওয়ানুম মিনাল্লাহি আকবার, এটাই যেন আমাদের সবার কাঙ্ক্ষিত লক্ষ্য হয়, আমলের লক্ষ্য যেন এটা হয়, সবাইকে খেয়াল করতে হবে। আজকে যে আলোচনা করেছি, এই আলোচনাটা বোঝার সামর্থ্য, শক্তি, যোগ্যতা হয়তোবা সারা পৃথিবীতে 0.001% লোকের থাকতে পারে, বাংলাদেশে হয়তোবা 0.001% লোকের থাকতে পারে, আমার ছাত্রদের মাঝে হয়তো 10% বা 20% লোকের যোগ্যতা থাকতে পারে এই আলোচনাটা বোঝার। আপনারা ভালো করে ভিডিওটা পড়বেন, ভিডিওটা দেখবেন এবং এই শীটটা পড়বেন, এবং আপনারা একটা সিরাজ সুলেমানি মোয়াক্কেল যেভাবেই হোক সংগ্রহ করবেন। সেক্ষেত্রে আপনার ধারণাটা পরিবর্তন হবে, আর না হলে এই আলোচনাটা আপনি বুঝবেন না। খুব হাইথটের আলোচনা ইউটিউবে করাটা এমনি ঝামেলা, তারপর আমি ভিডিওটা দিচ্ছি। অনেকে ব্যাড কমেন্ট করুক, যে বুঝবে না সে ব্যাড কমেন্ট করবেই, কিন্তু আমি বলবো আপনারা এসে দেখে বুঝে নেন, এই ইলমগুলো সংগ্রহ করেন, উল্টাপাল্টা কমেন্ট করার প্রয়োজন নেই, আসেন শিখে নেন। এই আলোচনাগুলো অবশ্যই শুদ্ধ। আল্লাহ পাক, আল্লাহর হাবিব হুজুর ইসলাম আমাদের সকলকে যেন রহমত করেন, মায়া করেন, এ ধরনের উচ্চ আলোচনাগুলো বোঝার তৌফিক দান করেন। গোড়ামি থেকে যেন আমরা পিছিয়ে যাই, আমরা যেন ইউনিক যেই ইলিমগুলো আসতেছে, বা আল্লাহ পাক আল্লাহর হাবিবের পক্ষ থেকে বড় বড় উলি আল্লাহদের কাছ থেকে যে ইলিমটা আসতেছে, সেই জন্য আমরা ধারণ করতে পারি, এই তৌফিক যেন আল্লাহ পাক আল্লাহ আমাদের সকলকে দেন। আমরা সকলের জন্য দোয়া করব, আমি আপনাদের জন্য দোয়া করব, আপনারা আমার জন্য দোয়া করবেন, আমরা সবাই সবার জন্য ইনশাআল্লাহ দোয়া করব। আল্লাহ পাক আল্লাহর হাবিব ইসলাম আমাদের সকলকে অবশ্যই ক্ষমা করবেন এবং তৌফিক দান করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।